আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তুই আমার সুখ ছিলি না, কিন্তু তুই ছিলি আমার শান্তি। তুই না থাকলে আমি থাকি না। আর এটা কিন্তু আমার কথা না, এটা মিমের কথা তোমাদের জন্য। তো চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দাও। অনেক কথা হলো, এখন আসেন গল্পে যাই। তুই ছাড়া কিছু চাইনি গল্পের ১২ নম্বর পার্ট। আরিয়ান বসে আছে জানালার ধারে, চোখে এক রাশঘোড়ো, হাতের মুঠোয় কিছুটা ওষুধের প্রভাব। হঠাৎ সে দেখতে পায় মিম ধীরে ধীরে ঘরে ঢুকছে। আরিয়ান চোখ সরিয়ে, তুমি আবার এসেছ কেন? মিম মুচকি হেসে, কারণ আমার হৃদয় জানে তুই আমার। তুই আমায় ভুললেও আমি তোকে এক মুহূর্তেও ভুলিনি। আরিয়ান রাগে, শুনুন, বারবার বলছি আমি আপনাকে চিনি না। আপনার জন্যে আমার মাথা ঘুরছে, আপনার জন্যে আমার বুক কাঁপে, আপনার জন্যই আমি নিজের থেকে ঘৃণা করছি। মিম থেমে যায়। মিম চোখে জল, তুই যেটা বলছিস সেটা তোর মুখ বলছে, মন না। তুই যা ইচ্ছে বল, কিন্তু আমি তোর থেকে যাব না। আরিয়ান হঠাৎ ধাক্কা দিয়ে মিমকে ঠেলে দেয়। মিম পড়ে যায় মেঝেতে। শাহেদ বাইরে দাঁড়িয়ে সব দেখছে, ঠোঁটে ঠান্ডা হাসি। শাহেদ নিজের মনে, এইটুকুই তো দরকার ছিল, আজ নয় কাল মিম নিজেই হার মানবে। ভালোবাসা আর বিশ্বাস আমি দুটোই শেষ করে দিব। রাতে মিম একা বারান্দায় বসে হাঁটু জড়িয়ে ধরে কাঁদছে। সে পেছন ফিরে তাকায় না, কিন্তু মুখে ফিসফিস করে, তুই ধাক্কা দিসেস ঠিক আছে, কিন্তু জানিস ওই ধাক্কা আমার শরীরে না, হৃদয়ে লেগেছে, আর আমি ওই ব্যথাটাও ভালোবাসি। পরদিন হাসপাতাল ঘরে আরিয়ান চুপচাপ বিছানায়, তার চোখে ভেসে উঠে আগের রাতের দৃশ্য। আরিয়ান নিজের মনে, আমি ওকে আঘাত করলাম, কিন্তু কেন আমি এরপরও কাঁদছিলাম? আমি তো তার প্রতি ঘৃণা অনুভব করছি, তাহলে কান্না কেন আসছিল? সে ধীরে বিছানা থেকে উঠে দেয়ালের দিকে হাঁটে। হঠাৎ দেয়ালের ফ্রেমে চোখ পড়ে, একটি পুরনো ছবি যেখানে সে মিমকে জড়িয়ে রেখেছে। আরিয়ান চোখ কুঁচকে, এই আমি, এই মেয়ে। তার দৃষ্টি ঝাপসা হয়, মাথা ঘুরে ওঠে। শাহেদ তখনই ঘরে ঢোকে। শাহেদ, তুই এখন ঠিক হচ্ছিস, তোর অতীত কিছু না, শুধু ভুল, শুধু ধোঁকা। ও মেয়েটা শুধু তোকে কষ্ট দিয়েছে, বিশ্বাস কর, তোর নিজের ভালো চাচ্ছি। আরিয়ান কাপা গলায়, তুই কে আমার? আমি তোর কথায় কেন কান দিচ্ছি, আর কেন যেন মিম নামটা মনে পড়লেই বুকটা কেঁপে ওঠে। মিম এখনো ভাঙা, কিন্তু হাল ছাড়েনি। সেই ডায়েরিটা লেখে, ভালোবাসা যদি ধাক্কা মারে তাও ভালোবাসা। তুই ভুলে গেলি আমি তোকে ভালোবেসেই যাব, হয়তো একদিন তোর হৃদয় আবার চিনে ফেলবে আমায়। হাসপাতাল সকালে আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে, তার চোখ লাল। সে নিজের চোখে তাকিয়ে বলে, তুই কে? আর এই বুকটা কেন বলে তুই কারোর জন্য কাঁদিস? সে পকেট থেকে একটা ছোট কাগজ পায়, যা অজান্তেই পড়ে গিয়েছিল। কাগজ, তুই ভুলে গেলেও আমি তোকে ভালোবেসেই যাব, হয়তো একদিন তোর হৃদয় আবার চিনে ফেলবে আমায়। সে অবাক, এটা কে লিখেছে, কই পেলাম? ক্যাফেটেরিয়ায় শাহেদ আর সেই ডাক্তার একসাথে বসে আছে। ডাক্তার চিন্তিত গলায়, আরিয়ানের রেসপন্স কিছুটা অদ্ভুত। সে যেন নিজের ভেতরে কিছু টের পাচ্ছে। শাহেদ ঘৃণার হাসি, আর বেশি দিন সময় নেই। আজ রাতে এক কাজ করবি, তাকে বলবি মিম নাকি তার নামে পুলিশের কাছে অভিযোগ করেছে, তাহলেই সে নিজেই মিমকে শেষ করে দিবে। রাতে মিম হাসপাতালের পাশের ছোট গার্ডেনে বসে, হাতে একটা পুতুল।
সে বলে, এই পুতুলটা তোকে দিয়েছিলাম আরিয়ান। তুই বলেছিলি এটা আমার মায়ার প্রতীক, আজ ওটাই আমায় ছুঁয়ে দিচ্ছে। তুই না, তুই এখন শুধু কষ্ট দিস। ঘরে ডাক্তার এসে আরিয়ানকে মিথ্যে কথা বলে। ডাক্তার নরম গলায়, একটা ব্যাপার জানালে ভালো হতো। মিম নাকি পুলিশের কাছে অভিযোগ করেছে তুমি নাকি মানসিকভাবে ওকে আঘাত করছ। আরিয়ান চোখ বড়, না, ও ও আমার শত্রু না। সে তো হঠাৎ কানের ভিতর কাঁপে মিমের কণ্ঠ। তুই না চিনলেও তোর হৃদয় এখনো আমায় চিনে। আরিয়ান চোখ বন্ধ করে ধরে মাথা। আমার মাথা ভেঙে যাচ্ছে, কেন এই কণ্ঠটা শান্তি দেয়? সেই মুহূর্তে মিম ওর ঘরের জানালার বাইরে এসে ফিসফিস করে বলে, আরিয়ান, আমি আজও শুধু তোকে দেখতে এসেছি। তুই চিনিস না, ঠিক আছে। তুই বিশ্বাস করিস না, তাও ঠিক। কিন্তু তোকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আরিয়ান শব্দ শুনে জানালার দিকে তাকায়। কেউ নেই, তবুও তার চোখে অশ্রু। রাত গভীর। শাহেদ হাসপাতালের দালান ছাদে উঠে ফোনে কারো সাথে কথা বলছে। সব ঠিক আছে, আরিয়ান এখন নিজের ভেতরেই জ্বলছে। কাল আমি ওর সামনে এমন একটা জাল ফাঁদ পাতব যাতে ও নিজেই মিমকে ভুলে যাবে চিরতারে। কিন্তু সে জানে না নিচেই একটা নার্স দাঁড়িয়ে আছে যে সব শুনে ফেলেছে। ভোর। মিম চিঠি হাতে হাসপাতালের সামনে এসে দাঁড়ায়। মিম, আজ হয়তো তুই শেষবার আমার চোখে তাকাবি, হয়তো তুই চিরতরে চলে যাবি। তবুও আমি চাই তোর হৃদয় যদি এক ফোঁটা কাঁদে, তুই যেন জানিস তুই আমার প্রথম ভালোবাসা, শেষটাও তুই। আর এইখানে শেষ হলো গল্পের 12 নম্বর পার্ট। তোমরা কিন্তু কেউ বললে না গল্পটা কেমন হয়েছে। আজ সব